আসসালামু আলাইকুম। এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। খাদ্যরসিক বাঙালিরা যেসব খাবার খেতে ভালোবাসে তার মধ্যে একটি অন্যতম খাবার হলো মুড়িঘণ্ট। আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বা মুড়ো ঘণ্ট রেসিপি করে দেখাবো। মুড়ো ঘণ্ট করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি ভেজে নিব। চুলাটাকে আমি লো হিটে রেখে আমি ডালটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। ডালটা যখন কালারটা হালকা পরিবর্তন হয়ে আসবে এবং এ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। আমি ডালটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর আমি এটাকে সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় আমি ডালটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা তেজপাতা। আমি ডালটাকে এখানে 80% সিদ্ধ করে নিয়েছি। বাকিটা আমি রান্নার সময় সিদ্ধ করে নিব। এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এবং মাথাটাকে আমি ঠিক এভাবে 2 ভাগ করে নিয়ে নিয়েছি। এর ফলে মাছটা ভাজি করতে সুবিধা হবে। আপনারা চাইলে এখানে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো বড় মাছের মাথা ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিব। আমার ডালের সাথে এই মাছের এই পরিমাণটা ঠিক আছে, তবে আপনাদের ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে এর সাথে এক টুকরো মাছও ব্যবহার করতে পারেন। এবার আমি মাছটাকে ভেজে নিব। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতর দিয়ে দিব মাছের মাথা। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখে মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা যদি অনেক দিন ফ্রিজে থাকে তাহলে আপনারা লবণ এবং লেবুর রস মাখিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। এর ফলে মাছ থেকে কোনো আষ্টে গন্ধ আসবে না। এবার আমি অপর মাথাটাও একইভাবে ভেজে নিব। একই তেলে আমি রান্না করে নিব। এজন্য তেলের ভিতর আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 ভাগ করে, দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি, 4টা এলাচ এবং 4-5টা লবঙ্গ। এটাকে আমি 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। বাটা মশলাগুলোকে এবার পেঁয়াজের সাথে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব পানি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে এর ভিতর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এর ফলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। সব মশলাগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিব টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টটাও ব্যবহার করতে পারেন এবং 5-6টি কাঁচামরিচ ফালি। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হবে এবং রান্নাটা একদমই সুস্বাদু হবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবং মশলা থেকে তেল উঠে আসলে এর ভিতর দিয়ে দিব ভেজে রাখা মাছের টুকরাগুলো। আমি মাছের টুকরাগুলোকে হালকা করে ভেঙে দিচ্ছি। মাছগুলো এভাবে ভেঙে দেওয়ার ফলে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে। এর ফলে মাছটা খেতেও সুস্বাদু হবে। মাছটাকে আমি ভালোভাবে রান্না করার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার ফলে মশলার সাথে মাছটা খুব ভালোভাবে রান্না হবে। মাছ থেকে পানিটা শুকিয়ে গেলে এবং এরকম তেল উঠে আসলে এর ভিতর দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা সেই মুগের ডালগুলা। এবার সব কিছু ভালোভাবে আমি নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মশলা এবং মাছের সাথে আমি ডালটাকে প্রায় 5-6 মিনিট রান্না করে নিব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে আমি যোগ করব পানি।
যেহেতু আমি আগে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ডালে বলক উঠে আসলে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এভাবে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে নিব। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। এটাতে ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের একটা দারুণ সুবাস আসবে। ঢাকনা খুলে কিছুক্ষণ রান্না করে নিব। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ঝোলটা টেনে আসলে ঠিক রান্নার এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া। ডাল যেহেতু কিছুটা ঝোল টেনে নেয়, এজন্য আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব এবং এটাকে ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখানে আগের মতো ঝোল দেখা যাচ্ছে না, ডাল থেকে অনেকটা ঝোল টেনে নিয়েছে। এবার আমি ডালটাকে একটা পাত্রে পরিবেশন করে নিব। এই একই রেসিপিতে মুড়িঘণ্ট রান্না করলে আপনার মুড়িঘণ্টটিও হবে সবার থেকে সুস্বাদু। আল্লাহ হাফেজ।